তো গাইস কাজে জিতিল কোনো ঠিক নাই। এই দেখো জয় শ্রীরামের নারা লাগবে নেক্সে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে হচ্ছে সোমবার, তো হচ্ছে চৌধুরীহাট। তো আমরা চৌধুরীহাট যাবো কিছু চড়াই নিয়ে, তো তার আগে নাস্তা টাস্তা খাই। আর আজকে ভোটের রেজাল্টও দিবে, তো মামলা কীরকম থাকবে কোনো গ্যারান্টি নাই, গরমও হইতে পারে, ঝগড়া কাজিও লাগতে পারে। যাই হোক দেখা যাক কী হয়। তো আমরা তো চড়াইধড়ি বাজার যাবো, এদিকে দেখাও যাবে যে কীরকম পরিবেশ থাকে। তো চলো প্রথমে নাস্তা করি, তারপরে চড়াইধড়িয়া বাজার চলে যাই। তো গাইস আইসো এলা নাস্তা খাই। তো সেই সুন্দর সবজি বানাইছে, আলু বাইগন আর রুটি। তো চলো ফটাফট খাওয়া যাক। তো গাইস এই যে আমার চড়াই ধরা হয়ে গেল, তোমার এটা দেখো। তো এটা আছে 6টা চড়াই আর এখানে আছে 4টে। তো আজকে টোটাল 10টা চড়াই ধরে যাবার। তো এবার চড়াইগুলো কেমন করে বেসপা নাকছ না বেসপাইছ বললে তোমাকে দেখবা নাকছ না, মানে একবারে সব চড়াই বেসা শেষ করে দিয়ে তারপরে তোমাকে মুই একবারে হিসেব শোনাই যে এবার আমার 100 চড়াই আনছি, সেই 100 চড়াইয়ের কত আমার নোকসান হয়েছে, কত লাভ হয়েছে, কত কী হয়েছে, সব ডিটেলে একদম সব চড়াই বেসা শেষ হোক, তারপরে তোমাকে কমে। তো চলো বর্তমান বাজার যাওয়া যাক। তো গাইজ বাজার তো আসলাম আমরা চড়াই ধরি, কিন্তু বাজারের যা পরিস্থিতি দেওয়া, কোনো মানুষই কিংবা নাই, একদম ফাঁকা পুরে মার্কেট। তো আজকে আর ব্যবসা হবে না, তো দেখা যাক আসি কিছুক্ষণ কি হয়। গাইজ আজকে হচ্ছে হাটের দিন, আর পুরে হাটের অবস্থা দেখো, পুরে ফাঁকা হয়ে আছে একদম। হ্যাঁ কোনো লোক নাই, খালি আমরা এই পাইকারগুলো ঘুরে ঘুরে নাকাছি এরকম। তো চলো ভাই, আমার মোটামুটি সব চড়াইয়ে বেচাছি মাত্র, আর এই যে 4টে চড়াই আছে আমার হাটে। তো এই 4টে ধরি বেঁধে বাড়িয়ে যাওয়া হবে। তো চলো আর কিছুক্ষণ থাকি, তারপরে চলে যাবো বাড়ি। এই দেখো পুরে ফাঁকা, মানে ভোটের রেজাল্ট আজকে না, ওই জন্যে হাটটা এখন ফাঁকা ফাঁকা লাগবে নেক্সে। তো গাইস ফাইনালি বাড়ি চলে আসলুম, একদম মানে পুরো চৌধুরীহাট একদম বন্ধ। যেগুলো স্থানীয় দোকানদার সেগুলো দোকান বন্ধ করে পালবার নাকছে, কারণ এই 12টার পর বিলে রেজাল্ট। তো রেজাল্ট আসলে ডাঙাডাঙি না কিনা হুড়ে হুড়ি না কিনা কী হবে কোনো ঠিক নাই। ওই জন্য আজকের বাজারটা সেই রকম কিছু মানে হইল না। তো যা হয়েছে মোটামুটি আমার ভালো হয়েছে। আর তো এদিকে মা ওদের কী দেখা নাকছে, কী দেখতেছে চিকেন লেগ পিস। তো যাই হোক, তো গা পাও ধুই, গরম লাগছে, দিয়ে খাওয়া দাওয়া করি। তো গাইস কাজে জিতিল কোনো ঠিক নাই। এই দেখো জয় শ্রীরামের নারা লাগবে নেক্সে, আর একদম মানে বাইকে মানে মেলা মিছিল যাবার নেক্সে, আর সাথে জয় শ্রীরামের নারা প্লাস বম, মানে বম ফুটের আওয়াজ পাওয়া যাচ্ছে। এলা কি এটা বন্দুকের গুলি হইতে পারে, বমের আওয়াজ হইতে পারে, অনেকগুলো মানে বাইক এদিকে যাবার নাকছে এরকম করি। তুমি জানলা থেকে এদিকে দেখবেন নাকছ বুঝছেন, যে বমের আওয়াজ আর যেমনটা সিক্রেটটা হাই যেমনটা হই হাল্লার শোনা যাবার লাগছে না, কি আর কম গাও খালি শিউরি উঠতে লাগছে। কি যে হয় দেখো, মোর গাও খালি একদম শিউরি উঠতে লাগছে, এত বমের আওয়াজ আর এত যে এই জয় শ্রীরামের নাড়া লাগবাইছে। কাজে জিতিল কোনো ঠিক মানে বুঝতে পারছি না, এটা বমের আওয়াজ কিন্তু শোনা যাবাইছে। হ্যাঁ মাও বাইরে যাওয়ার দিবে লাগছে না, তাও মুই ভিডিও হান করবে লাগছাম। তো গাইস ভোটের মামলায় পুরে একদম মহল গরম হয়ে আছে। তো আমরা ওগুলো তারে অল্প না খোঁজ খবর নেওয়ার জন্যে চলে আসলাম এই যে মাঠের পার, কারণ এই মাঠের পাড়ের ঘরটাত বসে থাকিয়ে এপাক সেপাক গোটায় দুনিয়া দেখা যায়। তো ওই আশেপাশের আবহাওয়া আমরা জানবার পাবো, তো ওই জন্যে এটে চলে আসলাম। আর প্লাস এটে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, প্লাস বাড়িতে খুব গরম, তো ওই জন্য এটে কোনো আসলাম। এখানে যাতে বসি আমরা দেখবো যে কী হবে নাকছে আশেপাশে আমার। তো গাইস অনেকক্ষণ থেকে এটে কোনো আমরা বসি, সেই রকম কোনো কিছুই দেখলাম না। এই যে রাস্তা একদম ফাঁকা, তো খালি মানে বমের আওয়াজ আর ঢোল ঢ্যাম্পোর আওয়াজ শোনা যাচ্ছে, আর কিছু শোনা যাচ্ছে না। যাই হোক সব কিছু মিলিয়ে মানে মাহল ঠান্ডায় আছে, কিন্তু অন্য অন্য জায়গার কথা আমরা শুনবে নাকছি। কোটে কোটে বলে মানুষের বাড়ি ঘর ভাঙি দিছে, ফির কোটে বলে মসজিদ ভাঙি দিবে নাকছে, মানে শিশু বাড়ি, মানে বেশি দূর নয়। তো যাই হোক আমার এখান জায়গার তো তেমন কিছু নাই। তো সবশেষে মোর একটা কথাই কওয়ার, যে ভোটও জিতুক, যে পার্টিয়ে জিতুক, সেটা জিতবে নাকছে কিসের জন্যে, যে আমার গ্রামগঞ্জ ভাল করার জন্যে, উন্নতি কিছু করার জন্যে, নাকি দাঙ্গা করার জন্যে, নাকি কাজিয়ে করার জন্যে। এই সমস্ত জিনিসগুলো করে এই যে মূর্খ অর্ধেক কিছু লোক আছে, সেই লোকগুলো যাই জিতুক তার কর্তব্য তাই পালন করুক, আমার কর্তব্য আমরা পালন করি। তো এটাই আমার কওয়া। বাকি
তো গাইস ভোটের মই লেটেস্ট আপডেটটা তোমাক দিবে পালুম না, কারণ এলাও বোঝা যাবার নাকছে না যে কায় জিতছে কায় হারবে নাকছে, মানে অনেক রকম ভিডিও আসবে নাকছে, অনেক রকমের কথা শোনা যাবার নাকছে। হ্যাঁ, তো সঠিকটা আমি কভার পাইছ না, কিন্তু চ্যাট জিপিটি আমি পোস্ট করলুম। তো চ্যাট জিপিটির হিসেবে মানে বিজেপি জিতছে, তৃণমূল কংগ্রেস হারছে। তো বিজেপি 200 সিটের কাছাকাছি যে আমার এলাকার মধ্যে, আর বাকি টিএমসি 90টা সিটের কাছাকাছি। তো ওই হিসেবে দেখা যাবার নাকছে যে মানে বিজেপি জিতছে। তো এলাও ফাইনাল নয় যে সঠিকটা কি ওটা আমি বুঝতে পারি না, এটা চ্যাট জিপিটির হিসেবে। তো যাই হোক, যাই জিতুক, আমার একটাই আশা যে যাই জিতুক এলাকা বা পুরো দেশটাকে যাতে ভালো রাখেন, সুস্থ রাখেন, কারোর সাথে ডাঙাডাঙি কাজিয়ে এলে তখন না হয়, তো সব কিছু তখন স্বাভাবিকভাবে থাকে, এটাই সরকারের কাছ থেকে আমরা আশা করি। তো যাই হোক, আশা করো আজকের এই ভিডিওখান তোমার পছন্দ হয়েছে, পছন্দ হইলে লাইক করে দেন, চ্যানেলটা নতুন হইলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।